দীর্ঘ আইনি লড়াই। সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আপাতত রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত। পুজোর ছুটি শেষ করে রায়দান করতে করতে নভেম্বর হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে আপাতত দিন গুনছেন সরকারি কর্মীরা। এরই মধ্যে এবার বাংলায় ডিএ বৃদ্ধি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ডিএ নিয়ে আদৌ সুখবর আসবে? সম্প্রতি একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে পুজোর আগে এ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ফের। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 18% হারে ডিএ পাচ্ছেন। বলা হচ্ছে উৎসবের আবহেই 5% ডিএ বাড়তে পারে সরকারি কর্মীদের। বহুদিন ধরেই কেন্দ্রীয় হারের ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে 55% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে খুব শীঘ্রই ফের 3% ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 4% পর্যন্ত ডিএ বৃদ্ধি পেতে পারে বলেও শোনা যাচ্ছে। অক্টোবর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হওয়ার কথা। সেই বৈঠক থেকে ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 18% মহার্ঘ ভাতা পাচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসে বাজেটে সকল রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে সেই সময়। আগে 14% ডিএ পেতেন সরকারি কর্মীরা। আরও 4% ডিএ বৃদ্ধির ফলে বর্তমানে 18% হারে ডিএ পাচ্ছেন তারা। এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হয়েছে। তারপর থেকে আর ডিএ বাড়েনি এ রাজ্যে। বর্তমানে কেন্দ্রীয় হারের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক 37%। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই আবহে ডিএ বৃদ্ধি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও এই খবরের কোনো সত্যতা নেই, কারণ একাধিক মহলে গুঞ্জন চললেও রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোনো নতুন ঘোষণা করা হয়নি। কবে ফের রাজ্যে ডিএ বাড়ানো হতে পারে সেই সংক্রান্ত কোনো আপডেট এখনও সামনে আসেনি। সরকার তরফে কোনো ঘোষণা করা হলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।